হাজার হাজার নেতা কর্মী তারা বলেন অত্যাচার অনাচার এই 17 বছরে জাতীয়তাবাদী যুব দলের নগরকান্দা সরকার সহ সারা দেশের বহু নেতা কর্মী মিথ্যা মামলায় জেলে গেছে। জেলের বাসা বাড়িতে থাকতে পারে নাই, খুন হয়েছে, খুন হয়েছে। আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদ পেরিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আজকে এই যে ঐক্য কমিশন গঠন করা হয়েছে, এই ঐক্য কমিশন 10 মাস ধরে একটা তথাকথিত আলোচনা করে তারা যেই রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে আছে অনৈক্যের স্বর। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের আপামর জনতা একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ ভোটের জন্য অপেক্ষা করছে। ভোট দিতে যদি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে এই হাজার হাজার নেতা কর্মী আত্মাহুতি, এই আফিসাই ভক্তদের রক্তদান, তাদের মৃত্যু প্রত্যেকের বিপদ হবে। আজকে একটি কথা বলতে চাই নগরকান্দা সরকার উদ্দেশ্যে, আপনারা সকল কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং সাধারণ জনগণের পাশে দাঁড়াতে হবে। গরিব দুঃখী কৃষক শ্রমিক সকল জনতার পাশে জাতীয়তাবাদী যুবদল সৃষ্টি করেছিলেন যুব সমাজের কথা চিন্তা করে। রহমান ঘোষণা দিয়েছেন 25 দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে জনগণের ভোটে আমরা প্রথম 18 মাসে 1,000 যুবকের চাকরির ব্যবস্থা হবে। আমরা যুবকদের কর্মসংস্থান, ছাত্রদের পড়ালেখা, নারীদের পড়ালেখা, তাদের নারীদের কর্মসংস্থান, নিরাপত্তা সবকিছু নিশ্চিত হবে যদি বিএনপি সরকার গঠন করতে পারে। সুতরাং আগামী দিনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে পারি। আজকে হোক সেটাই আমাদের সংকল্প, সেটাই আমাদের কর্তব্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ফেসবুকে হানা ভোটের মধ্যে কামড়াকামড়ি লাগছে, তো এখানে আমি হাতে আর কি সমর্থন করছি। এটা অনেক কারণ ছিল, এই জন্যই করছি। আমাকে গালাগালি করতেছে বিএনপির লোকজন এবং আমাদের কিছু শত্রুপক্ষ। যাই হোক, এখন আমার সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন, যখন ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা অ্যাপ্রুভাল দেন তখন তো চুপ্পু ছিল, সেনাপ্রধান ছিল, শেখ হাসিনার সংবিধান ছিল, শেখ হাসিনার সংসদও ছিল। আপনারা কি সবাই মিলে কোনোটা বাতিল করছেন? সংসদ বাতিল করছেন, চুপ্পুকে বাতিল করছেন, নাকি সংবিধান স্থগিত করছেন, বা সেনাপ্রধান যেভাবে শেখ হাসিনারে বাইর করে দিল তাকে আপনারা কোনো জবাবদিহিতে আনছেন? কিচ্ছু করেন নাই। তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাপ্রুভালটা দেওয়ার পর আপনারা সবাই গিয়ে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল। এবং ওই জুলাই সনদে কি কি লেখা ছিল আপনারা সবাই জানেন। তাহলে জুলাই সনদের পক্ষে যদি গণভোট হয় তাহলে সমস্যাটা কোথায়?
এখন ইন্টারিম গভর্নমেন্ট কোনো বৈধ সরকার না, এরা কোনো গণভোট করতে পারবে না, সবই আপনারা আপনারা এদের বৈধতা দিলেন, বৈধতা দিয়েছেন নির্বাচন করার জন্য, ঠিক না? রাষ্ট্র সংস্কার করে নির্বাচন করবে, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন সহ সব জায়গায় যেগুলো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে এগুলাকে সংস্কার করে একটা গ্যাজেট তৈরি করবে, নির্বাচিত সরকার এসে ওইটাকে আবার মানে বিলের মাধ্যমে কি বলে এটাকে অ্যাপ্রুভাল দিবে, এটাই তো নিয়ম। কিন্তু বাংলাদেশ কি জুলাই আন্দোলনের পর এই যে গণ অভ্যুত্থান হয়েছে 30 দিনে বা 90 দিনে নির্বাচন করার কোনো পরিস্থিতি ছিল না, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কি ইউনুসকে আপনারা কোনো উইন্ডো টাইম দিচ্ছেন বা কি বলে এটাকে টাইম লাইন দিচ্ছেন যে এতদিন আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, তারপর আপনারা থাকতে পারবেন না, আমরা আন্দোলন করব? কিচ্ছু কিন্তু বলেন নাই। আপনাদের সমস্যা হয়েছে কি, আপনাদের মধ্যে যে সমস্ত দালালরা এই যে না হায়ের পক্ষে কামড়ি লাগাই দিছে, বিএনপিকে বাস দেওয়ার জন্য এই কাজটা করছে। এখন যদি সরকার, জাতীয় সরকার করে, ঠিকই বিএনপি নেতারা ওইখানে বড় বড় সেলুট দিছে না, জুলাই সনদে সাইন করার পরে আমাদের সালাউদ্দিন ভাই এত বড় একটা সেলুট দিছে, মহাসচিব তো কমরেড হিসেবে সেলুট দিছে ডক্টর ইউনূসকে। এত সেলুট মারার পর এখন জুলাই সনদের পক্ষে গণভোট দিলে আপনাদের এত পিত্ত জ্বলে কেন? আর এখানে মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে বিএনপিকে পচানো হচ্ছে। দেখেন, জুলাই আন্দোলনে যারা আমরা স্টেক, প্রত্যেকে কিন্তু শেখ হাসিনার শত্রু। এখন আমরা জুলাই সনদের পক্ষে হাঁ ভোট চাই, এবং সেটা যদি এই সরকারের মাধ্যমে হয় আমাদের সমস্যা নাই, গ্যাজেট হইয়াও হইতে পারে, অথবা নির্বাচিত সরকার হইলে এই গ্যাজেটকে বিল আকারে অ্যাপ্রুভাল দিতে পারে। কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে কিনা এটারই তো ঠিক নাই, সেই আশা করে কি আমরা বসে থাকবো? আপনারা কেউই তো শেখ হাসিনার সংসদ বাতিল করাইলেন না, কেউই চুপ করে ভাগাইলেন না, কেউই সংবিধান স্থগিত করলেন না। হ্যাঁ, আপনারা শুনেন, আপনাদের সমস্যা হয়েছে কি, বিচার মানি তালগাছটা আমার। বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে আমি একজন, আমি জুলাই যোদ্ধা, আমি জুলাই সনদের পক্ষে হাঁ ভোট এই জন্য দিছি। তোরা যারা মূর্খ অশিক্ষিত কাঙ্গালগুলা না করতেছে, ওই যে শাহবাগীদের কথায়, শাহবাগী কতগুলা মানে কুত্তার বাচ্চা দেখলাম যে নায়ের পক্ষে বিএনপির ব্যানার ব্যবহার করে সেগুলা করতেছে। শাহেদ আলম ওই যে হালুয়া নাকি বিরিয়ানি খায় যে, ও উস্কাইছে কালকে, বাস তোরা শুরু করে দিছস। তোদের মা বাপ নাই, তোদের দল তো জাতীয়তাবাদী দল, তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। তাহলে বাংলাদেশে জাতীয়তাবাদের পক্ষে থাকতো না, তোরা ফকিন্নির পোলারা ওই শাহবাগীদের পক্ষে কথা বলস কেন? তারা যা তোরা কি ভাড়া করে সুশীল নিয়ে আসছিস এই দলের জন্য? তোদের গাইলাই শুয়ারের বাচ্চারা, তোদের এমনি গাইলাই। এখন আমার কথা হচ্ছে যে এখন আমরা দেখব, ঠিক আছে, আমরা দেখব যে যদি কোনো রকমের নির্বাচন নির্বাচন হওয়ার আগে যে একটা পরিস্থিতি, অ্যাকশন প্ল্যান থাকে সরকারের, কিছু দেখতেছি আমরা, কিচ্ছু কিন্তু দেখতেছি না। আমাদেরই নেতারা আবার গিয়া কি জানি কি কয়টারে কি ঐক্যমত কমিশনে গিয়া মিষ্টি সুশীল কথাবার্তা বলে, খুব জ্ঞান গর্ব দেন আপনারা। হ্যাঁ, আপনারা নির্বাচন কবে হইব সেটার জন্য স্পেসিফিক কোনো টাইমলাইন দিতে পারছেন? আমি সব দলের শুয়ারের বাচ্চাদেরকে কমো, ঠিক আছে, সবগুলা শয়তান। তোরা সামনে এক কথা কস, পিছনে আরেক কথা কস, উপর দিয়া বিএনপি রে গাইলাস, তলে তলে বিএনপির নেতা সালাউদ্দিনের বাসায় গিয়া জিজ্ঞাস যে পাটরির বাচ্চা যে ভাই আমগরে সিট কয়টা দিবেন, 100 সিট ছাড়তে হইব। তোরা ওইসব মিটিং করস, ফাজিলের বাচ্চারা। তোরা ক্ষমতায় আসার জন্য তো করে জুলাই আন্দোলনে মানুষ রক্ত দিছে না? এই আমরা যারা এই যে শেখ হাসিনার বাড়ি বা বাপের কবরস্থান ভাঙছে,